আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আমার উম্মতগুলো বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করে, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না। আপনি উম্মতগুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মতগুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি। আল্লাহর ফেরেশতারা বলবে, নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। ওই সময় নবী বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না। ও চাঞ্চিনার মুসলমান, ওই সময় যদি আল্লাহ পাক না জানি নবীর উম্মতের কাতার থেকে যদি তোমাকে ছিটকে ফালাইয়া দেয়, নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও, তুমি আমার উম্মত না, আমার বেলায় এমন অবস্থা হয়েই যায়, জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না। বড় আল্লাহর অর্ডার হবে, এই নাফরমানদের হাতে জাহান্নামের শিকল লাগায়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের দিকে নিবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়িগুলো পড়তে থাকবে। ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, গুনার কথা স্মরণ করিয়া তওবা করে। ও যুবক, জীবনে কত অন্যায় করেছো, একটু তওবা করো। গুনার খবর, অন্যায়ের খবর তোমার আমার মা বাবা কেউ জানে না। আমার আল্লাহ জানিয়াও খানা বন্ধ করেন নাই, ঘুম বন্ধ করেন নাই, ইজ্জত নষ্ট করেন নাই। আজকে তুমি কত আরামে ঘুমাও, কত সুন্দর বিছানায় ঘুমাও, অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা জীবন ভর কষ্ট করে 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 খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় বানায় গেলেন। ও সন্তানেরা, তোমার আমার মা বাবা কত কষ্ট করেছেন, ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও, তোমার জীবনটা দিয়া দিল তা পূরণ হবে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা ছাড়া কামিয়াবি অর্জন করা যাবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে তো কত রোজা ছাড়লা, কত নামাজ ছেড়ে দিলা, এখনো কি তওবা করবা না? অন্তরের বুঝাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকাররমের খতিব, অথচ খবর নিয়ে দেখো তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ঢাকা কলেজে লেখাপড়া করে এক বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার অন্তরের দুর্বলতা। এখনো কি আমার মাওলার মোহাব্বত অন্তরে
জমা করতে পারবা না। মনটাকে একটু জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো রে মন, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে জমিনে চাষাবাদ করে তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না, তুমি আমি কেন পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? বলো। যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে কোনো ভুল নাই, থাকলে বলো রে বাবা। যদি অন্তর বলে না ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও বাবারা, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নেক আমল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি। আর যদি গুনার মধ্যে থাকো তোমার ভয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর, আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত আমল আখলাক ইখলাস আর তাকওয়ার পরেও সারা জিন্দেগি কান্না করেছেন। আমার নবী পর্যন্ত কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? নবী আপনি কেন কান্না করেন? মায়ার নবী বলেন, না আয়েশা আপনি কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী যার কোনো তুলনা নাই, ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন। আল্লাহর নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্নার কারণ কি? নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। অপরদিকে সূর্যের গরম, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, একটু ভালো করিয়া মনের বুঝাও, আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয়, কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে। আমার নবী যদি কান্না করেন জাহান্নামের আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া
কাল হিজার মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহ বলেন এই মানুষ তোমাদের কি হইল যে এত বয়ানের পরেও আল্লাহর কুদরতের পরেও দেখার পরেও তোমাদের অন্তর এত শক্ত কেন? পাথরের থেকেও তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেল? অথচ দেখো আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক বলেন কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায় টপকায় পানি ভরে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া চলে যায়, যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না। ওই পাথর দেখবা আজকে এক জায়গায় কালকে আরেক জায়গায়। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর আযাবের ভয়ে। ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে নহর জারি করে, আল্লাহর ভয়ে যদি ফেটে যায়, ও মানুষ তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত? ওই আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না? তোমার অন্তরের মধ্যে কেন ঝালঝালা তৈরি হবে না? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা হাসরের ময়দানে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা গিয়া সুপারিশের জন্য বলবে, নবীরা বলবে যাও আমি আজকে পারবো না। যাইতে যাইতে নবী বলেন, আয়েশা এক পর্যায়ে উম্মতেরা আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আম্মা জান বলেন, নবী তখন আপনি কোথায় থাকবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা উম্মতের ভুলিয়া যাবেন, নিজের নিয়ে কান্না করবেন, আর আমি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, বরং আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলো বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করে আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না। আপনি উম্মত গুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মত গুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরে আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি। আল্লাহর ফেরেশতারা বলবে, নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না, আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। ওই সময় নবী বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না। ও চান্দিনার মুসলমান, ওই সময় যদি আল্লাহ পাক
না জানি নবীর উম্মতের কাতার থেকে যদি তোমাকে ছিটকে ফালাইয়া দেয়, নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও, তুমি আমার উম্মত না, আমার বেলায় এমন অবস্থা হয়েই যায়, জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না। বরং আল্লাহর অর্ডার হবে এই নাফরমানদের হাতে জাহান্নামের শিকল লাগায়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের দিকে নিবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়িগুলো পড়তে থাকবে। ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, গুনার কথা স্মরণ করিয়া তওবা করেন। ও যুবক, জীবনে কত অন্যায় করেছো, একটু তওবা করো। গুনার খবর, অন্যায়ের খবর তোমার আমার মা বাবা কেউ জানে না। আমার আল্লাহ জানিয়াও খানা বন্ধ করেন নাই, ঘুম বন্ধ করেন নাই, ইজ্জত নষ্ট করেন নাই, বরং আল্লাহ ডাকতেছেন তওবা করো। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া মনে মনে আমার আল্লাহকে বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, আজকে থেকে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব, মা বাবার সাথে আর বেয়াদবি করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। পাক্কা তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জালিমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।
আয় আল্লাহ তাআলা বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ যারা খেদমত করে কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। আদবলা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ দিনের সমস্ত খেদমত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দিনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ হালাল বরকতি রিজিক বাড়ায়া দেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন।